আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বর্তমান প্রেক্ষাপটে কিছু বিষয় উপস্থাপন করার জন্য। নোয়াখালী, ফেনী এসব অঞ্চলে বন্যার সময় আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছিলাম একটা ভিডিওয়। তো বর্তমান সিচুয়েশনে বিএনপির সিনিয়র লেভেলের কয়েকজন নেতা, 4 থেকে 5 জন, সারা বাংলাদেশে 4 থেকে 5 জন, তো ওনারা বয়সের চাপে বলতেছে নাকি কেউ পিছন থেকে বন্দুক ঠেকাই এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য বলতেছে, এরকম বুঝা যাইতেছে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর এলাকায়, ওইসব এলাকায় আমি 3 বছর ছিলাম, টানা 3 বছর। তো আমি দেখছি যে ওনার এলাকাতে ওনার সিচুয়েশন কেমন ছিল। উনি ওইসব এলাকাতে এমপি নির্বাচিত হয়েছে, তবে ওইসব এলাকাতে যাওয়া লাগে নাই, এমনিতেই এমপি নির্বাচন হয়েছে। চট্টগ্রামে এক সময়ে বিএনপির নাম নিতে হলে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নিতে হয় ফার্স্ট। তার এমন সিচুয়েশন ছিল, জনপ্রিয়তার দিক থেকে, তারপর প্রভাবের দিক থেকে, আর্থিক দিক থেকে, তার মেধার দিক থেকে, ওভারঅল। তো সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। তখন আমি ওই উনার এলাকাতেই ছিলাম। অক্সিজেন, চট্টগ্রাম অক্সিজেন থেকে রাউজান গহিরা ওনার বাড়ি, রাউজান জলিলনগর পর্যন্ত কোথাও 5 জন মানুষ একসাথে হাঁটতে পারে নাই। ওই 2 দিন কোথাও একজন মানুষ একসাথে 5 জন মানুষ হাঁটতে পারে নাই যখন ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো আমি যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিটাকে অস্বাভাবিক মনে করি, ঠিক তেমনই কাদের মোল্লা, নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, ওনাদের ফাঁসিটাকেও আমি অস্বাভাবিক মনে করি। কিন্তু এই বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে যে একটা কন্ডিশন চলতেছে, এটা খুব সাধারণ মানুষ এটা মেনে নিতে পারতেছে না। সাধারণ মানুষ এই কয়টা মাসে খুবই অস্বাভাবিকভাবে নিচ্ছে। যেমন ছিল আওয়ামী লীগ, বিএনপির মধ্যে কয়েকটা লোকের কারণে সেম কন্ডিশনে নিতেছে বিএনপিকেও। আমি বর্তমানে যেই এলাকাতে আছি, এখন যেই এরিয়াতে আছি, ওপেন গাঁজা ইয়াবা বিক্রি করে দিনের বেলা। ওপেন সে কীভাবে বিক্রি করে খোঁজখবর নিয়ে দেখছি যে সে এখানে স্থানীয়। সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা দিয়ে হোক, যেমনি হোক, এগুলো ট্যাকেল দিয়া
এগুলা চালায়। আমার কয়েকটা ভিডিওতে দেখছেন হয়তোবা, অভিযানে কয়েকজনকে মাদক সেবন অবস্থায় তাদেরকে ধরা হয়েছে। তো সারা বাংলাদেশে বর্তমানে সেম কন্ডিশন চলতেছে। আমি এই জায়গার অবস্থা বলতেছি, সেম কন্ডিশনে সারা বাংলাদেশেই আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে, বিভিন্ন টিভি নিউজ, পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখতেছি, আমরা পাচ্ছি। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু সংযত হয়ে যান। বাংলাদেশের মানুষ এগুলা মেনে নেবে না, মেনে নিতে পারে না। আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করছে সেভাবে না হয় আপনাদেরকেও করবে। খুব বেশি সময় লাগবে না। আল্লাহ হাফেজ।